IMF এর পরামর্শে এই সরকার ভ্যাট বাড়িয়ে দিলেন। প্রিয় বন্ধুরা আমার, সরকার বলছেন তারা ইনক্লুসিভ বাংলাদেশ চায়, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ চায়, অথচ আমরা দেখি ৭১-এর পরাজিত শক্তি বাংলাদেশে যারা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, যারা মানবতা বিরোধী অপরাধ করেছিল, সেই জামাতে ইসলামকে তাদের ঘরে জায়গা দিয়েছে। আর বাংলাদেশের কমিউনিস্টরা, বাংলাদেশের বামপন্থীরা, বাংলাদেশের প্রগতিশীলরা, তাদেরকে আজকে তাদের জায়গা নাই। বর্তমান যে সরকার, এই সরকারের বয়স এখন প্রায় ৬ মাস। কেমন আছে আমাদের বাংলাদেশ? কেমন আছে আমাদের শ্রমজীবী জনগণ, আমাদের শ্রমিক, কৃষক, নিম্ন আয়ের মানুষ? আপনারা জানেন এই ১.৫ মাস আগেও ১০০ টাকার নিচে কোনো কাঁচা বাজার পাওয়া যেত না। বাজারে শীতের সবজি আসার পরে এখন কিছু শাকসবজির দাম কম, কিন্তু অন্যান্য পণ্যের দাম কমে নাই। তার উপরে আবার মরার উপরে খাড়ার গা। এই সরকার ১০০-র বেশি পণ্যের উপরে বর্ধিত ভ্যাট চাপিয়ে দেওয়ার কারণে এখন এই ১০০টি বেশি পণ্যের দাম বেড়ে যাচ্ছে, বেড়ে যাবে, ইতিমধ্যে বেড়ে গিয়েছেও অনেকগুলো পণ্যের দাম। যে কারণে আমার শ্রমিক, শ্রমজীবী মানুষ, নিম্ন আয়ের মানুষ আজকে তারা চরম আর্থিক সংকটের মধ্যে আছে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন ওই গাজীপুর থেকে নারায়ণগঞ্জ এবং ঢাকার বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে গার্মেন্টস শ্রমিকরা তাদের মজুরি বৃদ্ধির জন্য, তাদের বকেয়া মজুরি পরিশোধ করার জন্য নানা অজুহাতে অন্যায়ভাবে তাদেরকে চাকরি থেকে ছাঁটাই করার প্রতিবাদে রাজপথে মিছিল মিটিং করছে। আমরা দেখছি আগের সরকারের আমলে যা ছিল, আজকের সরকারের আমলে শ্রমিকের অবস্থার পরিবর্তন হয় নাই। কিভাবে? আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের আমলে আমাদের গার্মেন্টস শ্রমিকেরা যখন মজুরি বৃদ্ধির আন্দোলন করেছিল ২৫,০০০ টাকা মজুরির দাবিতে, তখন শেখ হাসিনার খুনি পুলিশ বাহিনী তারা আমাদের গার্মেন্টস শ্রমিকদের উপরে গুলি চালায় এবং সর্বশেষ গাজীপুরে গুলি করে ৪ জনকে পাখির মতো গুলি করে হত্যা করে। আর আজকে আমরা আমাদের শ্রমিকের রক্তের মধ্য দিয়ে, ছাত্রের রক্তের মধ্য দিয়ে, জনগণের রক্তের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় আসলো, আমরা দেখলাম সেই সরকার হাসিনার মতোই একই কাজ করলে। তারা ওই আশুলিয়ায়, ওই গাজীপুরে গার্মেন্টস শ্রমিকরা যখন তাদের ৩ মাস ৪ মাসের মজুরি পায়, তাদের বেতন পায় না, তখন তারা পেটের দায়ে রাস্তায় যখন মিছিল করতে নামলেন, তখন আমাদের গার্মেন্টস মালিক সমিতিগুলো বিজিএমইএ, বিকেএমইএ তারা সরকারকে বলল আমাদেরকে রক্ষা করেন। সরকার, আমরা দেখলাম সরকার যৌথ বাহিনী পাঠিয়ে দিলেন। যৌথ বাহিনী সরাসরি শান্তিপূর্ণ মিছিলে গুলি করে ওই গাজীপুরে আমাদের ভাই কাউসার হোসেন, আমাদের বোন চম্পা খাতুনকে নির্মমভাবে গুলি করে হত্যা করলেন। হাসিনার পুলিশ গুলি করে হত্যা করে, আর ডক্টর ইউনূসের পুলিশও গুলি করে হত্যা করে। শুধু তাই নয়, আমরা হাসিনার আমলে যখন আন্দোলন করতাম, তখন সরকার বলতেন, মালিক পক্ষ বলতেন, হাসিনা বলতেন বাংলাদেশের গার্মেন্ট শিল্পকে ধ্বংস করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে আমরা নাকি আন্দোলন করছি। একই ষড়যন্ত্র তত্ত্ব এই সরকারের শ্রম উপদেষ্টা এমন
এমনকি ডক্টর ইউনূস বললেন। আমরা দেখলাম আসলে সব যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, সব সাপেরই একই বিষ। প্রিয় বন্ধুরা আমার, এখানেই শেষ নয়। বিগত সরকারের আমলে IMF, বিশ্ব ব্যাংকের পরামর্শে বাংলাদেশের 26টি পাটকল বন্ধ করে দেওয়া হলো, 6টি চিনি কল বন্ধ করে দেওয়া হলো। আর এই সরকারের আমলে IMF এর পরামর্শে আমাদের শতাধিক পণ্যে ভ্যাট বাড়িয়ে দেওয়া হলো। IMF এর আমরা জানি, IMF এর প্রেসক্রিপশন আমাদের জনগণ তাদের পক্ষে কখনো যায় না। তারপরেও IMF এর পরামর্শে এই সরকার ভ্যাট বাড়িয়ে দিলেন। প্রিয় বন্ধুরা আমার, সরকার বলছেন তারা ইনক্লুসিভ বাংলাদেশ চায়, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ চায়। অথচ আমরা দেখি ৭১-এর পরাজিত শক্তি বাংলাদেশে যারা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, যারা মানবতা বিরোধী অপরাধ করেছিল, সেই জামাতে ইসলামকে তাদের ঘরে জায়গা দিয়েছে। আর বাংলাদেশের কমিউনিস্টরা, বাংলাদেশের বামপন্থীরা, বাংলাদেশের প্রগতিশীলরা তাদেরকে আজকে তাদের জায়গা নাই, তারা আজকে প্রতিপক্ষ। এর দ্বারা প্রমাণিত হয়